সবাই মিলে একটু হাত জোড় করুন শিব ঠাকুরের উদ্দেশ্যে। সবাই বলুন, আমার সঙ্গে বলবেন সবাই, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই একটু বলুন দেখি, আমি আগে বলি আমার পরে বলুন। ওম নমঃ শিবায়, সবাই বলুন ওম নমঃ। বাহ, খুব ভালো লাগছে শুনতে। আবার বলুন, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। উমেশ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাবरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ভূমিশমনীশমশেষগুণম গুণহীন মহিষগরলাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। गिरिराजसुतान्वितवामतनुं तनुनिन्दितराजितकोटिविधुं विधिविष्णुशिरोधृतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ওম নমঃ শিবায়। যদি কোনো গ্রামে হঠাৎ প্রধানমন্ত্রী নেমে আসেন, পরের দিনই যেমন খবরের কাগজের পাতায় পাতায় সেই গ্রামের নাম ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি গোলক থেকে ভগবান শ্রীকৃষ্ণ ভূলোকে নেমে এসেছেন বৃন্দাবনে। তাই শাস্ত্রের পাতায় পাতায় বৃন্দাবনের মহিমা। বৃন্দাবনে এসে অসুর নিধন করলেও অস্ত্র ব্যবহার করেননি শ্রীকৃষ্ণ, কারণ বৃন্দাবন হচ্ছে প্রেমের রাজ্য। কিন্তু যখনই বৃন্দাবন ছেড়ে বাইরে গিয়েছেন শ্রীকৃষ্ণ, অমনি বাঁশি ছেড়ে চক্র ধরেছেন। কারণ ভালোবাসার ভাষা সবাই বোঝে না। মূর্খানাম লাঠ্যৌষধি। শাস্ত্রে একটা কথা আছে যে পণ্ডিতে ইঙ্গিতে বোঝে, আর কি এইসব ছড়াগুলো সবার জানা ছোটবেলা থেকে। পণ্ডিতে ইঙ্গিতে বোঝে, ইঙ্গিতে পণ্ডিতে ইঙ্গিতে বোঝে, আর মূর্খ বোঝে কিলে। আর মানুষ হলো বড় বোকা, বোঝে সর্বনাশ হলে। সর্বনাশটা হবার আগে বোঝা যায় না যে সর্বনাশ হতে চলেছে। বুঝলেন তো? সর্বনাশ হবার আগে বোঝা যায় না, সর্বনাশটা হয়ে গেলে বোঝা যায় যে এটা না করলেই বোধহয় ভালো হতো। সেই জন্য বলছে পণ্ডিতে ইঙ্গিতে বোঝে, মূর্খ বোঝে কিলে। আর মানুষ হলো বড় বোকা, বোঝে সর্বনাশ হলে। তো ওই জন্য বলছে পণ্ডিতে ইঙ্গিতে বোঝে, কিন্তু মূর্খ বোঝে কিলে। ওই জন্য শ্রীকৃষ্ণ করেছেন কি, যতদিন বৃন্দাবনে ছিলেন হাতে চক্র নেননি, বাঁশি নিয়ে কাটিয়েছেন। দুষ্ট বদমায়েশ আসলে তাদেরকে এমন ভাবে মেরেছেন যে অস্ত্র প্রয়োগ করতে হয়নি। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে বাইরে গিয়েছেন, ওই যে বললাম মূর্খ বোঝে কিলে, ওই জন্য তখন তাকে চক্র ধরতে হয়েছে। যে প্রেমের ভাষা সবাই বোঝে না, বিশুদ্ধ প্রীতির কথা সবাই বোঝে না, তাই তাকে অস্ত্র ধরতে হয়েছে যখনই বৃন্দাবনের বাইরে গিয়েছে। কিন্তু বৃন্দাবন হলো তার প্রেমরাজ্য। সেখানে অসুর নিধন করলেও তিনি অস্ত্র ব্যবহার করেননি, বাঁশি বাজিয়ে প্রেমের বাণী প্রচার করেছেন। আজকে আমার শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছেন চন্দ্রাবলীর মন রাখতে। চন্দ্রাবলী প্রতিদিনই কুঞ্জ সাজিয়ে থাকে, কিন্তু কোনোদিন তার কুঞ্জে যাওয়া হয় না। আর আজকে শ্রীকৃষ্ণ করেছিল কি,
অন্যান্য দিন নুপুরটা খুলে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে চলে যায়, তাই চন্দ্রাবলী বুঝতে পারে না। কিন্তু আজকে গোবিন্দ আর নুপুরটা খোলেননি বলে চন্দ্রাবলী নুপুরের ধ্বনি শুনে শ্রীকৃষ্ণকে ধরে নিজের কুঞ্জে এনেছেন আর বলেছেন, প্রাণ গোবিন্দ, তুমি তো প্রতিদিনই রাধারানীর কুঞ্জে যাও, আজকে না হয় তুমি আমারই কুঞ্জে সেবা গ্রহণ করো। রাধারানী তো আবার তোমাকে পাবে, কিন্তু আমি তো বারে বারে তোমায় পাবো না। তাই ওই যে রাধারানীর কুঞ্জে রয়ে গেলেন, তারপরের দিন ওই যে চন্দ্রাবলীর কুঞ্জে রয়ে গেলেন, তারপরের দিন সকালবেলায় যখন এসেছেন কৃষ্ণ রাধারানীর কাছে, তখন বলছেন যে রাধে, আমি তোমাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম, তাই তোমার কাছে আসতে পারিনি। জঙ্গলে হারিয়ে গেছিলে? সারা বৃন্দাবনের অলি গলি তোমার পরিচিত, আর তুমি হারিয়ে গেছিলে? তো তোমার নখের চিহ্ন কেন গায়ে? ছি 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 ছি, নখের চিহ্ন নয়। ওই জঙ্গলে যখন হারিয়ে গেছিলাম তখন কাঁটার দাগ লেগে গেছিল, এই কাঁটার দাগ তুমি দেখছো। ও কাঁটার দাগ, কিন্তু তোমার গায়ে তাহলে শাড়ি জড়ানো কেন? তুমি তো হলুদ কাপড় পরো। গানে যাচ্ছি তো, আগে ভূমিকাগুলো করে নি। তুমি তাহলে হলুদ হলুদ কাপড় কেন পরেছো? বলছে হলুদ কাপড় আমি রোজই পরি, কিন্তু কালকে কেন পরেছি জানো? বলাই দাদার সঙ্গে পাল্টা পাল্টি হয়ে গেছে। বলাই দাদার সঙ্গে আমি ঘুমিয়েছিলাম, ওর কাপড়টা আমার গায়ে চলে এসেছে, আমার কাপড়টা বলাই দাদার গায়ে চলে গেছে। বলে তাই নাকি? তাই যদি হয় তাহলে শাড়ি হলো কি করে? বলাই দাদা কি শাড়ি পরেন? এইভাবে যখন শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে কথায় হেরে যাচ্ছেন, আর পারলেন না, শেষকালে এমন একটা প্রশ্ন করলেন কৃষ্ণ রাধারানী যে কৃষ্ণের আর উত্তর দেবার ক্ষমতা হলো না। সেটা কি? অঞ্জন কাহে গণ্ডস্থলে তোমার হৃদি খণ্ডন অধরে, বলো তোমার গালে কাজল কে দিয়েছে? ব্যাস, এটার আর কোনো উত্তর খুঁজে পেলেন না। তাই উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে, পরাজিত শশী শেখরে। পদকর্তা শশী শেখর, তিনি রসিকতা করে বলছেন, আমার নাম তো শশী শেখর, কিন্তু ওখানে কৃষ্ণকে দেখো, উনি পরাজিত হয়ে গেলেন। রাধারানীর কথায় উনি উত্তর দিতে পারলেন না। এইবার যখন ধরা পড়ে গেছে সত্যিই চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল শ্যাম সুন্দর, এইবার শুরু হলো রাধারানীর দুর্জয় মা। সত্যি রাধারানী এতখানি রেগে গেছেন যে বলছে কৃষ্ণকে ওখান থেকে তুলে সরিয়ে দে, আর ওই জায়গাটার মাটি খুঁড়ে ফেলে নতুন মাটি ভরে গোবর নেতা দিয়ে দে। তাহলে কতখানি রেগে গিয়েছেন রাধারানী। এত সুন্দর চিত্র যিনি তুলে ধরেছেন সেই পদকর্তা কে জানেন? কহে দ্বিজ চণ্ডী দাসে বাসুলিয়া দেশে, কহে দ্বিজ চণ্ডী দাসে বাসুলিয়া দেশে, উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে, আর উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। এই হচ্ছে দুর্জয় মানের ভূমিকা। ভয়ঙ্কর রাগ, ভয়ঙ্কর। এই রাগ ভাঙানো সহজ কথা নয়। এই রাগ ভাঙাতে গেলে, এই মান ভাঙাতে গেলে যে পদ্ধতি অবলম্বন করতে হয়, সেই পদ্ধতি অবলম্বন করাটাই হচ্ছে দুর্জয় মান লীলার প্রসঙ্গ। যত ভয়ঙ্কর মান হোক দূর হতে পারে। রসশাস্ত্রে বলা হলো মান ভাঙানোর জন্য 7 রকমের উপায় অবলম্বন করা যায়। মায়েরা ভালো করে শুনবেন, এবং শুনবেন শুধু না, মুখস্থ করে নেবেন। কারণ সাধারণত দেখা যায় মায়েরাই মান বেশি করে। পুরুষ মানুষেরও মান হয় বটে, কিন্তু পুরুষ মানুষের মানটা অতটা
রসপুষ্ট হয় না। নারী জাতি মান করলে যেন রস উথাল পাথাল হয় সেখানে। তাই রস সাহিত্যে নারী জাতির মানটাই বেশি করে প্রকাশ পেয়েছে। তাহলে মায়েরা যে মান করেন, এবার এই মান ভাঙানোর জন্য আপনার কর্তা এই 7টা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি অবলম্বন করছে সেটা ধরে ফেলতে পারবেন যদি আপনার পদ্ধতিগুলো জানা থাকে। সেই জন্য 7খানা পদ্ধতি আমি পরপর বলছি, আপনারা মুখস্থ করে নিন। আগে সংস্কৃতটা বলি, কারণ শাস্ত্র রেফারেন্স দিতে গেলে সবসময় মূল সংস্কৃতটা বলতে হয়, তা না হলে ওই কথার কোনো ওজন থাকে না। রূপ গোস্বামীপাদ বলছেন যে 7টি উপায় হচ্ছে হেতুর্যস্তু শমং ইয়াতি যথা যোগ্যে প্রকল্পিতৈ সামদান ক্রিয়াভেদ নতি উপেক্ষারথান্তরৈ। হেতুর্যস্তু শমং ইয়াতি যথা যোগ্যে প্রকল্পিতৈ সামদান ক্রিয়াভেদ নতি উপেক্ষারথান্তরৈ। বলছে 7টা উপায় কি কি শুনে নাও। হেতুর্যস্তু মানে যেটা সহেতুক মান, সমং জাতি প্রশমিত হতে পারে, যথাযোগ্যই প্রকল্পিতই যথাযোগ্য উপায় গ্রহণ করলে। সেই উপায়গুলো কি কি এইবার বলছি। সাম দান ক্রিয়া ভেদ নতে উপেক্ষা রসান্তরৈ। 7টা: সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। আবার বলছি মায়েরা মুখস্থ করো, বারবার বলবো, চিন্তা নেই, কারণ এগুলো তোমাদের খুব কাজে লাগবে। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। এবার মানেগুলো বুঝিয়ে দিই। সাম পদ্ধতি মানে কি? প্রথমটা হচ্ছে সাম, দন্তের সহায়কার ম, সাম। এই সাম পদ্ধতির অর্থ হলো প্রিয় বাক্যস্য রচনাম তত্ত্ব সাম ইতি গীয়তে। অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে যখন মান ভাঙানো হয়। হ্যাঁ গো, শুনছো? তুমি ছাড়া আমার কেউ নেই গো। ওগো একবার আমার দিকে একটু তাকাও না, একটু হেসে কথা বলো না। এই যে মিষ্টি মিষ্টি কথা, যে সারাক্ষণ ধমকের সুরে কথা বলে, সে যদি এরকম মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে, অনেক সময় মনটা নরম হয়ে যায়। তখন ভাবেন মায়ের যে আহারে কি সুন্দর ভাবে বলছে, ঠিক আছে আর রাগ করবো না। এই মিষ্টি মিষ্টি কথায় যদি মন ভুলে যায় তাহলে সহজেই মান ভেঙে গেল। আর তাতে যদি না মন ভোলে, তখন দ্বিতীয় উপায়, সেটা হচ্ছে দান। দান মানে কি না, ব্যাজেন ভূষণাদীনাং প্রদানম দানম উচ্যতে। অর্থাৎ মান ভাঙানোর জন্য যখন মূল্যবান অলংকার উপহার দেওয়া হয়, সেটা হচ্ছে দান। মনে করুন আপনার কর্তা এমন কিপ্টে লোক, জীবনে একখানা রূপোর হারও আপনাকে কিনে দেয় না, আর আপনি মান করেছেন বলে কর্তা যদি একটা 5 ভরির সোনার হার কিনে আনে, মায়েরা ভাবছে বাপরে 5 ভরি, এখন 1 ভরি কত গো? 10 গ্রাম নাকি 80,000? 80 প্লাস। তাহলে 80 প্লাস 10 গ্রাম, আর 1 ভরি মানে 12 গ্রাম। পুরি বাপ! তাহলে 5 ভরির একখানা হার যদি কর্তা কিনে আনে, তখন মনে হবে না ঠিক আছে রাগ পরের দিন করব, আজকে আগে হারটা নিয়ে নে। এতে অনেক সময় মান ভেঙে যায়। একে বলে দান পদ্ধতি, সাম দান। তাতে যদি মান না ভাঙে, তখন ক্রিয়া। ক্রিয়া মানে কোনো অসম্ভব কাজ করে দেখানো। মনে করুন আপনার কর্তা রিক্সা চালায়, এবার আপনার লোকের কাছে শুনতে হয় ওর কর্তা কি আর করে, ওই তো রিক্সা চালায়, একটু বড় সড়ো কিছু কাজ করুক, আমার কর্তা বিরাট অফিসার। হয়তো কেউ বলে ফেললো, একটু লাগলো গায়ে, তো রাগ করে আপনি বলছেন ওই তো তোমার মুরদ, একটা রিক্সাই চালাও সারাক্ষণ। এবার কর্তার খুব লেগে গেল গায়ে, তখন বলছে শোনো গিন্নি, আমি তোমাকে এমন কিছু কাজ করে দেখাবো যে তোমার মাথা উঁচু করে রাস্তায় ঘুরবে। এই বলে সেই কর্তা চলে গেল দুবাইতে। দুবাইতে গিয়ে এমন কাজ করতে লাগলো, প্রচুর টাকা ইনকাম করে যখন ফিরলো, তখন একটা সোনার রিক্সা নিয়ে গ্রামে ঢুকছে।
দুবাইতে দেখায় না, ভিডিওতে দেখা যায় দুবাইতে রাজাদের সব সোনার গাড়ি, সোনার বাথরুম দেখা যায়, সোনার জাকি, সোনার খাট। তা দেখা যাচ্ছে দুবাইতে সে এমন কিছু কাজ করেছে, ভালো কাজ, নিশ্চয়ই মন্দ কাজ করেনি, ধরে নিচ্ছি, ভালো কাজ এমন কিছু করেছে। দুবাইতে একটা সুবিধা আছে, ইনকাম ট্যাক্স দিতে হয় না। এইসব গোপন কথাগুলো সবাই বলবে না, আমি বলে দিই মাঝে মাঝে, ওই জন্য অনেক লোক আমার উপর রেগে যায়, কিন্তু করার কিছু নেই। আপনি ভারতবর্ষে কিছু করলে যদি একটু বেশি টাকা ইনকাম করছেন বাবা, তাহলে 30% ট্যাক্স আপনাকে দিতে হবে। কিন্তু দুবাইতে যদি কোনো চাকরি করেন, যদি ভালো কাজ কিছু করেন, ওখানে ইনকাম ট্যাক্স দিতে হয় না। এটা বিরাট বড় একটা সুবিধে দুবাইতে। ওই জন্য ওখানে গাদা গাদা টাকার লোকে ইনকাম করে নিয়ে আসে। তা যদি কেউ মনে করুন দুবাইতে গেল, এত সুন্দর কাজ করলো যে সোনার রিক্সা করে গ্রামে ফিরছে, হ্যাঁ গো, তখন ওই মা জননীরা রাগ থাকবে? তার কথা রিক্সা চালাতে বলে রাগ হতো, কিন্তু আজকে সোনার রিক্সা নিয়ে যখন গ্রামে আসে, আর তো রাগ হবে না। বলে আগে তো সোনার রিক্সায় চাপি, তারপরে রাগ করব। তাহলে একে বলছে অসম্ভব কাজ করে দেখানো, একে বলে ক্রিয়া পদ্ধতি। তাহলে সাম দান ক্রিয়া, এতেও যদি মান না ভাঙে, তখন কি? ভেদ। ভেদ মানে ভেদাভেদ তৈরি করা, তুমি ছোট আর আমি বড়, এটা প্রমাণ করা। তুমি কত নিকৃষ্ট আর আমি কত উৎকৃষ্ট, এইটা প্রমাণ করা। তুমি ত্যায্য আর আমি পূজ্য, এইটা প্রমাণ করা। যদি নিজেকে বড় করে প্রমাণ করা যায় আর প্রিয়তমাকে ছোট করে প্রমাণ করা যায়, মান ভেঙে যায়। এটার নাম ভেদ পদ্ধতি। তাহলে সাম দান ক্রিয়া ভেদ চারটে হয়ে গেল। তারপর নতি। নতি মানে কিছুতেই যখন মান ভাঙছে না, তখন প্রিয়তমার পায়ে একবার হাত দিয়ে বলতে হয়, এই আমি তোমার পায়ে ধরছি, একবার অন্যায় হয়ে গেছে, আর কখনো অন্যায় করব না। প্রিয়তমা যদি প্রিয়তমাকে ঠিক ঠিক ভালোবাসে, সে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে দেবে না, সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেবে। এটা হয়ে আসে ভালোবাসার রাজ্যে, এটা হয়। পায়ে হাত দিতে দেয় না, তখন ক্ষমা করে দেয়। তবে যারা পায়ে হাত দেবেন, তাদের উদ্দেশ্যে আমার বলা, সেই সময় যেন জানলা দরজাটি বন্ধ থাকে, তা নাহলে পাড়ার লোক যদি একবার দেখে নেয় বাবা, তাহলে কোনোদিন আর মাথা তুলে রাস্তা দিয়ে যেতে পারবেন না। সেই জন্য মান ভাঙানোর জন্য পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া, এটাও একটা পদ্ধতি, এর নাম নতি। সাম দান ক্রিয়া ভেদ নতি। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর হচ্ছে উপেক্ষা। উপেক্ষা মানে ইংরেজিতে বলে অ্যাভয়েড, এড়িয়ে যাও। তাহলে এড়িয়ে যেতে গেলে কি করতে হয়? তুষ্ণিম ভাব, চুপ করে থাকা। মানিনি যা বলছে বলুক, কিছু কেয়ারই করলো না, চুপ করে থেকে গেল। এই চুপ করে থাকলে দেখা যায় অনেক সময় মানিনির মান আপনা আপনি ভেঙে যায়। দেখবেন গিন্নি খুব চিৎকার করছে, মান করেছে বলে, আপনি চুপ করে থাকলেন। এবার একদিন চিৎকার করলো, 2 দিন চিৎকার করলো, 3 দিন চিৎকার যদি করে, তৃতীয় দিনে কি বলবে দেখবে, কই রে তোর বাবা 3 দিন ধরে না খেয়ে আছে, এবার খেয়ে নিতে বল, নাহলে তোর বাবার শরীর খারাপ হবে, আমাকেই তো দেখতে হবে। তাহলে দেখো, আপনি কোনো কথার উত্তর দেননি বলে মান কিন্তু আপনি ভেঙে গেল। এই উত্তর না দেওয়া, এটাও কিন্তু একটা মান ভাঙার পদ্ধতি। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা। 7 নম্বর এবং শেষটা হচ্ছে রসান্তর। রসান্তর মানে যে রসে আবিষ্ট হয়ে আছে মনটা, সেই রস থেকে অন্য রসে চট করে নিয়ে যাওয়া। যেমন এক যুগ থেকে আরেক যুগে যাওয়া, যুগান্তর। এক কাল থেকে আরেক কালে যাওয়া, কালান্তর। স্থান থেকে অন্য স্থানে যাওয়া, স্থানান্তর। ঠিক তেমনি এক রস থেকে অন্য রসে নিয়ে যাওয়া মনটাকে, সেটা হচ্ছে রসান্তর। সেটা কিরকম না, মনটা খুব রেগে আছে রাধারানীর, এবার সেই মনটাকে চমকে দেওয়া। চমকে দেবে কিভাবে? চমকে দিলে রাগ কমে যায়, মানে রাগ একেবারে শেষ হয়ে যায়। কিরকম? মনে করুন আপনার গিন্নি মান করেছেন, আপনি কিছুতেই মান ভাঙাতে পারলেন না, শেষকালে কি করবেন? ওই যেখানে ঘরের কোণে ইলেকট্রিক বোর্ডের সুইচ, যেখানে সুইচ বোর্ডটা আছে না, ওইখানে যাবেন। ভুলেও কিন্তু প্লাগে হাত দেবেন না, প্লাগ থেকে 2 ইঞ্চি দূরে আঙুলটা রাখবেন।
আর রেখে ছটপট করবেন, এই কারেন্ট খেয়েছি বলা, এই যদি একটু ঢং করতে পারেন, তারপর ধড়াস করে পড়ে গেলেন, ধড়াস করে পড়ে চুপ করে থাকবেন, দেখবেন তখন আপনার গিন্নির মান কোথায় ভেঙে গেছে, তাড়াতাড়ি গরম দুধ এনে আপনাকে খাওয়ানোর চেষ্টা করছে। তার মানে কি, চমকে দিলে পরে চমক সৃষ্টি হয়ে গেলে অনেক সময় মান ভেঙে যায়। এটাও একটা উপায়। এই হচ্ছে 7টা উপায়। এই 7টা উপায় কি কি আমি বললাম, আপনারা মুখস্থ করুন, আমি কিন্তু পরে আবার ধরবো। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। আবার বলছি, সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। দেখি আমার রাধারানী কি করছেন। আজ সেই তো কাঁদে গো, সেই তো কাঁদে গো, যার লাগি ওই জগৎ কাঁদে, সেই তো কাঁদে গো, যার লাগি ওই জগৎ কাঁদে, সেই তো কাঁদে গো, যার লাগি এই জগৎ কাঁদে, আজ সেই কাঁদে শ্রী রাধার পদে, যার লাগি এই জগৎ কাঁদে, এই কাঁদে রাধার পদে, যার লাগি এই জগৎ কাঁদে, তো কাঁদে গো। বলে আমি হলাম কেনা দাস যে তোমার, আমি হলাম কেনা দাস যে তোমার। রাই রাখো বলে বারবার, বলে আমি হলাম কেনা দাস যে তোমার, কেনা দাস। আবার খেয়াল করুন, বলে কে না জানে গো, কে না জানে গো, আমি তোমার কেনা দাস, কেনা জানে কেনা দাস, আমি তোমার কেনা দাস, কথা কে না জানে গো, আমি তোমার কেনা দাস, বলি কথা বিনামূল্যে বিকাইয়েছি, আমি তোমার কেনা দাস, বিনামূল্যে বিকায়েছি, আমি তোমার কেনা দাস, বিনামূল্যে বিকায়েছি, কে না জানে গো। রাই রাখো বলে বারবার, আমি হলাম কেনা দাস যে তোমার। এত কথা শুনেও রাধারানীর মান যাচ্ছে না, তবু না যায় রাধার দুর্জয়মান, না যায় রাধার দুর্জয়মান, ধৈর্য না ধরে শেখর প্রাণ, ওই ধৈর্য না মানে শেখর প্রাণ। এই পদ যিনি রচনা করেছেন তার নাম রায় শেখর, আর শ্রীকৃষ্ণ হলেন রসশেখর। পদকর্তা রায় শেখর, কৃষ্ণ হলেন রসিক শেখর। তাই বলছে প্রাণে ধৈর্য মানে না, প্রাণে ধৈর্য মানে না, রায় শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না, ওই রায় শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না, রায় শেখরের মনে রসিক শেখরের দশা হেরে, রায় শেখরের মনে শেখরের দশা হেরে, ওই রায় শেখরের মনে শেখরের দশা হেরে, প্রাণে ধৈর্য মানে না, ধৈর্য না মানে শেখর প্রাণ। রাধারানী কি অবস্থায় মান করে বসে আছেন তার বর্ণনা করলেন পদকর্তা রায় শেখর। কিছুতেই মান যখন ভাঙছে না, এক এক করে 7টা উপায় অবলম্বন করছেন শ্রীকৃষ্ণ। এইবার মায়েদের কাছে আমি যাব। 7টা উপায়ের মধ্যে প্রথম উপায়টা কি ছিল? বাবারে, প্রথমটা যখন জিজ্ঞাসা করেছি সবাই মিলে তো একসঙ্গে শাম শাম করছে, শেষ অবধি কে বলতে পারে সেটাই আমার দেখার ইচ্ছা। আশা করি আপনারা অনেকেই পারবেন, কারণ খুব মনোযোগ দিয়ে আপনারা কীর্তন শুনছেন, অনেক ধৈর্য ধরে আপনারা বসে আছেন, কীর্তনকে ভালোবেসে আপনারা বসে আছেন। প্রথম উপায় হলো শাম, মানে মিষ্টি মিষ্টি কথা। আজকে প্রাণ গোবিন্দের মতন মিষ্টি মিষ্টি কথা কেউ কি বলতে পারে বাবা? ও মায়েরা, শ্রীকৃষ্ণ 2 রকমের কথা বলতে ভালোবাসেন। এক হচ্ছে মিষ্টি কথা, আর এক হচ্ছে সত্যি কথা। সব মিষ্টি কথাই কিন্তু সত্যি হয় না, আবার সব সত্যি কথা
আপনারাই বলে দিলেন। সব মিষ্টি কথা যেমন সত্যি হয় না, তেমনি আবার সব সত্যি কথা মিষ্টিও হয় না। আর শ্রী গোবিন্দ আমার এমন, তিনি সত্যি কথাও বলতে ভালোবাসেন, আবার মিষ্টি কথাও বলতে ভালোবাসেন। তবে শাস্ত্র আলাদা। যদি কেউ শ্রীকৃষ্ণের মিষ্টি মিষ্টি কথা শুনতে চান, তাহলে গীত গোবিন্দ পাঠ করতে হবে। আর যদি শ্রীকৃষ্ণের মুখে সত্যি সত্যি কথা শুনতে চান, তাহলে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে হবে। গীতায় ভগবান যেগুলো বলছেন সেগুলো সত্যি কথা। কখনো শুনলে আপনার গায়ে ঝাল লেগে যেতে পারে, শুনলে আপনার মনে কষ্ট হতে পারে, কিন্তু সেখানে তিনি সত্যি কথা বলবেন বলেই সংকল্প করেছেন। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যাদের সঙ্গে যুদ্ধ করছো তাদের মুখের দিকে তাকালে তুমি যুদ্ধ করতে পারবে না, কারণ তাদের মধ্যে কেউ তোমার গুরুদেব, আবার কেউ তোমার গুরুজন, তাই না? অর্জুনের গুরুদেব দ্রোণাচার্য বিপরীতে রয়েছে। আপনি সোজা হয়ে আগে দাঁড়াতে শিখুন, তারপর কথা বলতে শিখবেন। জয় গুরু। ঠিক আছে, জয় গুরু। হ্যাঁ ঠিক আছে, ওইদিকে আসুন, ওনার সঙ্গে কথা বলুন। এই দাও, এই যে আসুন দাদা, আসুন। বিধান বাবু আপনি গ্রহণ করুন ওই দাদার ভক্তিপূর্ণ দান। সুভাষ নাম যিনি দান করলেন, সুভাষ বাবু, উনি 500 টাকা এই গোবিন্দ সেবায় দান করলেন। জয় গুরু। ঠিক আছে, উনি সোজা হয়ে দাঁড়াবেন, কথা দিয়েছেন। জয় গৌর হরি। ঠিক আছে, যেটা বলছিলাম, কি বলছিলাম, সব মিষ্টি কথা সত্যি হয় না, বা সব সত্যি কথা মিষ্টি হয় না। আমি তার প্রমাণ। মাঝে মাঝে এমন সত্যি বলে ফেলি, সেটা হয়তো মিষ্টি লাগে না সবার। শ্রীকৃষ্ণ মিষ্টি কথা বলেছেন গীত গোবিন্দে, আর সত্যি কথা বলেছেন গীতায়। দেখুন অর্জুনকে কি বলছেন, যে তোমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে কেউ তোমার গুরুদেব, কেউ তোমার গুরুজন, কিন্তু তারা অন্যায়কে সমর্থন করছেন, তাই তাদের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতেই হবে। মাইকটা দেখো কেমন ঝিনঝিন করছে, একটু খেয়াল করো। হ্যালো, ঝিনঝিন, হ্যালো, এইবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, সত্যি কথা বলছেন। অর্জুনের খুব কষ্ট হচ্ছে শুনতে, কিন্তু তবু অর্জুন শুনলেন। আর শুনলেন, যখনই শুনলেন অমনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় জয় লাভ করলো, অধর্মের বিরুদ্ধে ধর্ম জয় লাভ করলো। সেই জন্য শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সত্যি কথা, আর গীত গোবিন্দে বলেছেন মিষ্টি কথা। আর পদকর্তা বলছেন কিরকম কথা, শুনো শুনো ভানু ভানু শুনো শুনো ভানুবালা, প্রেম ওগো প্রেম শুনো শুনো ভানুবালা, প্রেমময়ীরা কথা শপথ করে বলতে, তোমার নামে শপথ করে বলতে পারি,
গো রাধে প্রেম বাহ। তুমি বিনা আমার কে হরি বল, হরি বল। নাই হে। এবার দেখুন মিষ্টি কথা কেমন, গীত গোবিন্দ থেকে বলছি। ত্বমসি মম জীবনম, ত্বমসি মম ভূষণম, ত্বমসি মম ভব জলধিরত্নম। ত্বমসি মানে কি? ত্বম অসি, তুমি হও, মম মানে আমার, জীবনম রাধে তুমি হলে আমার জীবন স্বরূপ। ত্বমসি মম ভূষণম, তুমি আমার ভূষণ স্বরূপ। ভূষণ আর জীবন এক নয় বাবা। ভূষণ হলো সোনার আংটি, আর জীবন হলো অক্সিজেন। সোনার আংটি পড়লে ভালো দেখায়, আর অক্সিজেন নিলে মানুষ বেঁচে থাকে। সোনার আংটি না পড়লেও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু অক্সিজেন না নিলে কেউ বেঁচে থাকতে পারে কি? ও গো রাধে। তাই রাধারানীর উদ্দেশ্যে গোবিন্দ বলছেন যে আমার কাছে জীবনটাও তুমি আর আমার ভূষণটাও তুমি। তমসি মম জীবনং, তমসি মম ভূষণং, তমসি মম বভ জলধিরত্নম। তুমি আমার জীবন স্বরূপ, তুমি আমার ভূষণ স্বরূপ। এই সংসার যদি একটা সাগর হয়, তাহলে সাগর ছেঁচা মানিক তুমি আমার, সাগর ছেঁচা মানিক তুমি আমার, কেহ নাই ও গো রাধে প্রেম। তুমি বিনা আমার কেহ নাই ও গো রাধে রাজনন্দিনী। রাধে বিনা আমার কেহ নাই। সাগর ছেঁচা মানি কামার, তুমি বিনা আমার কেহ নাই। জীবনে একমাত্র গতি, তুমি বিনা আমার কেহ তিওর তাল চলছে। নাই। ও গো রাধে প্রেম গৌর হরি বল। তুমি বিনা আমার কেহ নাই হে। ও রাধে প্রেমময়ী, তুমি বিনা আমার কেহ কেহ নাই হে রাধে প্রেম মোয়ে, তুমি বিনা আমার কেহ নাই হে। রাধে প্রেম মোয়ে। বিনা আমার কেহ নাই। কথা শুনো শুনো কথা শোনো শোনো ভানুবালা প্রেমময়ী রাই। তুমি বিনা এ জগতে মোরে আর কেহ নাই। বিনা এই জগতে আর কেহ নাই। আর কেহ নাই, আর কেহ নাই। তুমি বিনা আমার আর কেহ নাই। তুমি বিনা আমার আর কেহ নাই। আমার মুখ দেখে, দেখুন মিষ্টি কথা, মিষ্টি কথা, কথাগুলো শুনুন। আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন, তুমি বিনা আমার আর কেহ নাই। আমার মুখ দেখে দুঃখ দুঃখ বুঝবে এমন, তুমি বিনা আমার আর কেহ নাই। আমার মুখ দেখে দুঃখ বুঝবে, হবে আমার দুঃখে দুঃখী,
আমার সুখে সুখী মুখ দেখে দুঃখ বুঝবে এমন হবে দুঃখের দুঃখী সুখের সুখী মুখ দেখে দুঃখ বুঝবে এমন তুমি বিনা আমার আর কেহ নাই। তুমি আমার জপ তপ তুমি মোর ধ্যান রাধে প্রেমময়ী রাধে তুমি তুমি মোর জপ তপ তুমি মোর ধ্যান তুমি আমার তন্ত্র মন্ত্র তুমি হরি নাম রাধে তুমি আমার জপ তন্ত্র তুমি হরি নাম। একটা কথা বলবে আমাকে, আমার বাঁশি যখন বাজে ওই বাঁশিতে কি নাম বাজে? আপনারা যারা কীর্তনের ভক্ত তারা সবাই জানেন কৃষ্ণের বাঁশিতে কি নাম বাজে? রাধা নাম বাজে। কোনদিন তো চন্দ্রাবলী বলে বাজলো না। তাহলে আমি যদি তাকে ভালোই বাসবো তাহলে তো তার নাম একবার হলেও আমার বাঁশিতে বাজবে। তো এখানেই তো প্রমাণ আমি তোমায় কতখানি ভালোবাসি। তুয়া নাম ধরি যাবে মুরলি বাজা রাধে গো প্রেমময়ী রাধে 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 বলে তুয়া নাম ধরি যাবে মুরলি বাজাই। দেখি কি জানো, সকল ভুলিয়া সবে আমার কাছে আইসে রাই। সকল ভুলিয়া সবে কাছে আইসেরা। তোমার নাম যখন আমার বাঁশিতে বাজে আমি কি দেখি জানো? যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে। যোগীর যোগ ভোলে মুনির ধ্যান তলে। রাধে তোমার নামের গুণে যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে। ও গো রাধে তোমার নামের গুণে যোগী যোগ ভোলে মুনির ধ্যান তলে। আমি কিন্তু প্রমাণ দিলাম তুমি আমার সর্বস্ব ধন, কারণ আমার বাঁশিতে যখন বাজে তাতে শুধু তোমার নামই বাজে। ওই যে বাঁশি বাজছে ওতে তো রাধা রাধা বলেই বাজছে। মায়ের একটা উলুধ্বনি দাও, কি সুন্দর বাঁশি বাজছে। রাধা রাধা বলে বাঁশি বাজে, তাতে যোগী যোগ ভুলে যায়, মুনির ধ্যান টলে যায়। এতেও যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি এক কাজ করো, সাক্ষী ডাকো, সাক্ষী। ভালোবাসার যিনি দেবতা তার নাম মদন দেবতা। সেই মদন দেবতাকে সাক্ষী রাখো, তোমার চরণ তলে আমি আমার নিজের নাম লিখে দিতে চাই। এতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী। এতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী। আদেশ করো
রাধারানী, আমার নাম হলো কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ। এই কৃষ্ণ নামটা আমি তোমার চরণ তলে লিখে দিতে চাই। কৃষ্ণ নামের মহিমা কেমন গো বাবা? শাস্ত্রে বলেছে কৃষ্ণ নামের মহিমা, 1 কোটি গরু যদি কেউ দান করে, সেই দানের যে পুণ্য, তার থেকেও বড় পুণ্য কৃষ্ণ নাম যদি কেউ মুখে বলে। মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী। কৃষ্ণ নামের মহিমা বলছে সুমেরু সমতুল্য হিরণ্য দানে। হ্যাঁ গো, সুমেরু কাকে বলে? আমরা যারা ভূগোল পড়েছি মাধ্যমিকের সময়, আমাদেরকে শেখানো হয়েছিল যে পৃথিবীর দুটো মাথায় দুটো পর্বত, একটা পর্বতের নাম সুমেরু আর একটা পর্বতের নাম কুমেরু। কিন্তু এটা ভূগোলের দিক দিয়ে ঠিক আছে, শাস্ত্রের দিক দিয়ে উত্তরটা ঠিক নয়। ভূগোলের দিক দিয়ে আপনি এটা বললে পরে নাম্বার পেয়ে যাবেন, পরীক্ষায় পাশ করে যাবেন, কিন্তু শাস্ত্রের দিক দিয়ে সুমেরু কাকে বলে? শাস্ত্রের বিচারে সুমেরু যে পর্বত সেটা পৃথিবীতে নেই, সেটা আছে স্বর্গে। আমাদের যেমন পর্বতটা বরফ দিয়ে ঢাকা, স্বর্গে দেবতাদের পর্বতটি সোনা দিয়ে ঢাকা। ওই সোনার পর্বতটিকে, স্বর্গের যে সোনার পর্বত, তাকে বলা হয় সুমেরু। আমাদের যেমন বরফের পর্বতের গায়ে গঙ্গা, তেমনি স্বর্গে যে সোনার পর্বত আছে তার গায়ে যে গঙ্গা আছে তার নাম মন্দাকিনী। গঙ্গার 3টে জায়গায় 3 নামে অবস্থান। স্বর্গে সোনার পর্বতে তিনি মন্দাকিনী, পৃথিবীতে বরফের পর্বতে তিনি গঙ্গা, আর পাতালে সাধারণ পর্বতে তিনি ভোগবতী। 3টে নাম গঙ্গার, 3 জায়গায় অবস্থান। তাই স্বর্গে যেটা দেবতাদের সোনার পাহাড়, তার নাম সুমেরু। পদকর্তা বলছে যে যদি সোনার পাহাড়ের মতো যদি কেউ সোনা দান করে, তাতেও গোবিন্দ নামের সঙ্গে তুলনা হয় না। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে। বলে নহে তুল্য গোবিন্দ নামে, নহে তুল্য গোবিন্দ নামে। সেই গোবিন্দ কহে নামার রাধা সে পরাণ, গোবিন্দ কহে নামার রাধা সে পরাণ। তব জপ পরিহরি রও রাধার নাম, তব জপ পরিহরি লও রাধার নাম। বল জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। রাধা রানী কি, রাধা রানী কি, জয় জয় রাধা রানী নাম কি, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। আরে প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। এত মূল্যবান কৃষ্ণ নাম আমি তোমার পদতলে লিখে দেব। না না না, ভুল বলছি আমি। তোমার চরণ তলে যদি আমার নাম লিখি, তোমার চরণে আঁচড় লাগতে পারে। তোমার চরণে আঁচড় লাগলে আমার বুকে কষ্ট হবে না। তাই বরং আমি এক কাজ করি, এই মাটিতে আমার নাম লিখি, তুমি তোমার ওই কোমল চরণ তার উপরে রাখো। কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়, কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়। আমি ভূমিতে লিখি গো নাম, পদ রাখো তাই। আমি ভূমিতে লিখিব নাম, পদ রাখো তাই। হবে নাম ধন্য, আমিও ধন্য, হবে নাম ধন্য, আমিও ধন্য। ওগো রাধে তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে। রাধে তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে। ওগো রাধে তোমার চরণ পরশে হবে নাম ধন্য, আমিও ধন্য। এইবার মায়েরা আপনারাই বলুন, এত মিষ্টি কথা গোবিন্দ ছাড়া আর কেউ বলতে পারে?
বলছে আমি আমার এই মূল্যবান নাম তোমার চরণ তলে লিখে দেব। না না, চরণে লিখলে তোমার কষ্ট হতে পারে, বরং আমি মাটিতে লিখছি, তুমি চরণটা তার উপর রাখো। এত মিষ্টি কথা, কিন্তু তবু রাধারানীর মান ভাঙলো না। যখন রাধারানীর মান ভাঙলো না, এত শুনে বিধুমুখী কোপ দিঠে চায়, এত শুনে বিধুমুখী কোপ দিঠে যায়, এত শুনে বিধুমুখী কোপ দিঠে যায়, এত শুনে বিধুমুখী কোপ দিঠে যায়। না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গায়, ওই না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গায়। রাধারানীর মান ভাঙলো না মিষ্টি মিষ্টি কথায়। তাহলে প্রথম পদ্ধতিটা বাতিল। দ্বিতীয় পদ্ধতি কি ছিল বাবা? ও বাবা বেশ জোরেই বলছে কিন্তু, দান। তাহলে শাম দান। দান মানে কি বলেছিলাম? 5 ভরি। 5 ভরির গয়নায় আপনারা না হয় অবাক হবেন, কিন্তু রাধারানী কি অবাক হবে? কারণ রাধারানী তো রাজার মেয়ে। রাধারানীর গায়ে যে ওজন, সেই ওজনের সোনা রাধারানীর বাবা দান করেন। তাহলে 5 ভরির হারে কি তার মন উঠবে বলুন? তাই গোবিন্দ দেখলেন সোনা দানা দিয়ে রাধারানীর মন পাওয়া যাবে না, বরং যে জিনিসটা রাধারানীর নাই আমার কাছে আছে, আমার যে জিনিসটা থাকার জন্য রাধারানী পাগল হয়ে থাকে, সেইটা বরং তাকে উপহার দিই। সেটা কি? আমার সাধের মুরলী। রাধে, এই বাঁশির সুর শুনলে তুমি পাগল হয়ে যাও। নাও নাও, আমার সাধের মুরলী তোমায় দিলাম, তুমি এবার অন্তত আমার মুখের দিকে তাকাও। ওগো রাধে প্রেমময়ী, লেহ 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 রায় সাধের মুরলী। রাধে আমি রাখাল, আমি রাখাল বই তো নয় হে, আমার কিবা আছে কিবা দিব হে, তাই তোমারে সাধের সাধের মুরলী দিলাম। রাধে আমি রাখাল, লেহ 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 রায় সাধের মুরলী। লেহ 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 রায় সাধের মুরলী। পরশিতে চাহি তোমার চরণের ধূলি রাধে বিনোদিনী। আহা, পরশিতে চাহি তোমার চরণের ধূলি রাধে বিনোদিনী। আমার সাধের বাঁশি আমি তোমায় দিয়ে দিচ্ছি রাধা। পীত পিন্ধন মোর তুয়ায় অভিলাষ। রাধে পীত পিন্ধন মোর তুয়ায় অভিলাষে। তুমি যদি দীর্ঘশ্বাস ফেলো আমার যেন প্রাণ বেরিয়ে যায়। পরাণ ছাড়য়ে যদি ছোড়ো নিঃশ্বাসে রাধে বিনোদিনী।